লিওনেল মেসির 2024 ক্যালেন্ডার ইয়ার ক্যাম্পেইনটা অফিসিয়ালি শেষ হয়ে গেছে পেরুর বিপক্ষে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচটার পর। মেসির জন্য আরও একটা রিমার্কেবল ইয়ার ছিল। ইন্ডিভিজুয়ালি কোনো অ্যাওয়ার্ড না জিততে পারলেও ক্লাব এবং কান্ট্রিকে লিড করে দুটো টুর্নামেন্ট জিতেছিলেন। তো লিওনেল মেসি এই 2024 বছরটা কেমন কাটালেন, কী স্ট্যাটস ছিল তার, এবং 2025-এ আর কি করার আছে মেসির, আসুন আজকের এই ভিডিওতে জেনে নিই। অ্যানাদার আনফরগেটেবল ইয়ার। পেরুর বিপক্ষে ম্যাচটা ঠিক কয়েক ঘন্টা আগেই লিওনেল মেসি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 2024 ক্যাম্পেইনটা ঠিক এরমভাবেই সারসংক্ষেপ করেছিলেন। পেরুর সাথে ম্যাচটা আরও একটা মেমোরেবল নাইট ছিল লিওনেল মেসির জন্য। তিনিই অ্যাসিস্টই করেছিলেন লাউটারো মার্টিনেজের উইনিং গোলটায়। মেসি আবারও বোকা জুনিয়র্সের স্টেডিয়াম লা বোম্বনেরাতে ফ্যান্সদের ভালোবাসা পেলেন। এটাই সেই স্টেডিয়াম যেটা মেসিকে তার কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট নাইট দিয়েছিল, তাকে স্ট্যান্ডিং ওনোভেশন দিয়ে 2021 সালে কোপা আমেরিকা জেতার পর। 37 বছরের লিওনেল মেসির জন্য প্রফেশনাল ফুটবলে এটা তার 21তম সিজন ছিল, যেখানে তিনি দুটো ট্রফি জিতেছিলেন ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার হয়ে। 2025টাও তার জন্য আরও একটা চ্যালেঞ্জিং ইয়ার হতে চলেছে ক্লাব এবং ইন্টারন্যাশনাল লেভেলে। এমএলএসে হিস্টোরিকভাবে আসার পর লিওনেল মেসি তার প্রথম ট্রফিটা জেতে ইন্টার মায়ামির হয়ে 2023 সালে লিগস কাপ জিতে। ঠিক একইভাবে মায়ামির হয়ে এই ট্রফি জেতার স্বভাবটা আবারও 2024-এও ফলো করেছেন সাপোর্টার শিল্ড জিতে। মায়ামিকে এমএলএসের হিস্ট্রিতে বেস্ট রেগুলার সিজনের টিমের রেকর্ডও এনে দিয়েছেন মেসি এবং তার সতীর্থরা। তারা সিজনটা টোটাল 74 পয়েন্ট নিয়ে শেষ করেছিল, যেখানে তাদের 22টা জয়, 4টে ড্র ও মাত্র 8টা হার ছিল। মেসি ইনজুরির কারণে সিজনের অনেকটা সময় মিস করার পরেও তার ইম্প্যাক্টটা ছিল হিউজ যখন তিনি মাঠে থেকেছেন। লা পুলগাকে এমএলএসের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে তার 20 গোল এবং 16 অ্যাসিস্টের জন্য, যেটা তিনি মাত্র 19 খেলায় করেছেন। সাপোর্টার শিল্ডটা জেতার পর ইন্টার মায়ামি এমএলএস কাপ প্লে অফসে কোয়ালিফাই করে ফেভারিটস হয়ে, কিন্তু সেখানে তাদের সাফার করতে হয়েছে। ফার্স্ট রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে নক আউট হয়ে গেছে তারা। এই ডিসঅ্যাপয়েন্টমেন্টটাকে নিয়ে লিওনেল মেসি এবং ইন্টার মায়ামির লক্ষ্য থাকবে 2025-এ এমএলএস কাপ জেতা, এবং মায়ামি আরেকটা টুর্নামেন্ট কনকে কাপ চ্যাম্পিয়ন্স কাপে অংশগ্রহণ করেছে সেটাকেও জেতা, কারণ এই চ্যাম্পিয়ন্স কাপের টাইটেলটাই তাদেরকে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে স্পট এনে দেবে। কিন্তু লিওনেল মেসি এবং ইন্টার মায়ামির জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হলো যখন তারা 32 টিমের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলবে। মেসি এবং তার টিমমেটরা হয়তো অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রস্তুতি নেবেন, কারণ তারা ক্লাব ওয়ার্ল্ড কাপে প্ল্যানেটের গ্রেটেস্ট টিমগুলোর হেড টু হেড হতে চলেছে। লিওনেল মেসি হিস্ট্রিতে মোস্ট ডেকোরেটেড প্লেয়ার এখন। মেসি অনেকগুলো হারের পর দেশের হয়ে বড় বড় ট্রফি জেতাকে অভ্যাসে পরিণত করেছেন। 2021 সালে অবশেষে কোপা জিতে একটি প্রথম সিনিয়র আন্তর্জাতিক শিরোপা হাতে পেয়েছিলেন, এবং তারপর থেকে তিনি আর পিছনে ফিরে তাকাননি। 2022 সালে কাতার ওয়ার্ল্ড কাপে একটা স্টানিং ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইনের মাধ্যমে আর্জেন্টিনাকে তাদের 3 নম্বর ওয়ার্ল্ড কাপও এনে দিয়েছিলেন তিনি। 2023 সালেও মেজর একটা ইম্প্যাক্ট রেখেছিলেন তিনি আর্জেন্টিনার হয়ে। এবছর 2024-এ মেসি এবং আর্জেন্টিনা আবারও কোপা আমেরিকা জেতে ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে। যদিও মেসি ম্যাচটায় 66 মিনিটে অ্যাঙ্কেল ইঞ্জুরি নিয়ে বাইরে হয়ে যান, কিন্তু তার টিমমেটরা নিজেদের পুরোটা দিয়ে তাদের ক্যাপ্টেন লিওনেল মেসির হাতে কোপা আমেরিকা টাইটেলটা তুলে দেয়। আর্জেন্টিনার পেরুর বিপক্ষে ম্যাচটা লিওনেল মেসির শেষ খেলা ছিল 2024-এর। পেরুর সঙ্গে জয়টা আর্জেন্টিনার জন্য যথেষ্ট ছিল ইয়ারটা কনমেবল কোয়ালিফায়ার্সে টপ হিসাবে শেষ করার জন্য। 2024-এ লিওনেল 11 খেলা খেলেছেন আর্জেন্টিনার হয়ে, যেখানে তিনি 6টা গোলও করেছেন। গুয়েতমালার সঙ্গে 2টো গোল, কোপা আমেরিকা সেমিফাইনালে কানাডার সাথে 1টা এবং বলিভিয়ার বিপক্ষে হ্যাট্রিক। মেসি কারেন্টলি টপ স্কোরার কনমেবল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের। 2025-এর জুনে তার 38 বছর বয়স হবে, কিন্তু লা পুলগা থামার কোনো নামই নিচ্ছেন না।